नमस्कार बंधुरा आज के आमी बानाबो बाटार गार्लिक चिकेन। बाड़ीते हठात् कोनो गेस्ट आसले এই রেসিপিটা खूब अल्प समय बानिয়ে सार्व करते पारेन। एखाने आमी 500 ग्राम बोनलेस चिकेन निये निয়েছি, निये ओर मধ্যে দিয়ে দিলাম हाफ चामच आदा रसुन बाटा, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিলাম हाफ চামচ গোলমরিচ গুঁড়ো। আমি চিকেনটাকে এই সাইজ করে কেটে নিয়েছি। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব চিকেনের টুকরোগুলো। চিকেনের টুকরোগুলো দিয়ে হালকা গোল্ডেন করে ভেজে তুলে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চিকেনগুলো একটু টাইম নিয়ে গোল্ডেন করে ভেজে নেব। চিকেনগুলো গোল্ডেন করে ভেজে নিয়েছি, সুন্দর একটা কালার এসছে। এবার চিকেনগুলো তুলে নেব, তুলে একটি পাত্রে রেখে দেব। এইভাবে আমি বাকি চিকেনগুলোও ভেজে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বাটার। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রসুন কুচি। রসুন কুচিটা একটু হালকা করে ভেজে নেব 1 মিনিট মতন টাইম নিয়ে। রসুনটা খুব হালকা করেই ভাজতে হবে, রসুন বেশি ভাজা যাবে না, তাহলে একটা তিতো স্বাদ আসতে পারে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম 1/4 চামচ গোলমরিচ গুঁড়ো। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনেপাতা কুচি। একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে কর্নফ্লাওয়ারটা একটু ভাজা ভাজা করে নেব। কর্নফ্লাওয়ারটা যখন ভাজা ভাজা হয়ে এরকম পজিশনে এসে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 2 কাপ লিকুইড দুধ। দুধটা দিয়ে একটু হালকা করে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো। এক মিনিট মতো টাইম নিয়ে এটাকে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বাটার। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন কুচি। এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে সার্ভ করে দেব। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।